আমি তাদের সাথে কথা বলতে চাই। এরপরই একে একে বেরিয়ে আসতে থাকে শিবিরের বিভিন্ন নেতাকর্মীর পরিচয়। $2 লাখ বিনিময়ে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। লবিস্ট নিয়োগ করার টাকার অভাব। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের জন্য এবার আশার আলো দেখিয়ে সুখবর দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি যুক্তরাষ্ট্র থেকে $2 লাখ লবিস্ট নিয়োগ দিয়েছে আওয়ামী লীগের জন্য। এতে করে যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগের পক্ষে প্রতিনিধিত্ব আসবে বাংলাদেশে। এতে করে বাংলাদেশের আওয়ামী লীগের জনগণ ও নেতাকর্মীরা অনেক সুযোগ সুবিধা পাবে। অন্যদিকে কোটা আন্দোলন করার সমন্বয়কদের বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সবকিছু নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে এবার বিস্তারিত। আমি তাদের সাথে কথা বলতে চাই। একদল তরুণ নেতৃত্বের প্রতি আস্থা রেখে সারা দেশের ছাত্র জনতা নেমে এসেছিল রাজপথে। বদলে দেয় ইতিহাস। কোটা সংস্কার আন্দোলন থেকে যার শুরু আর শেষটা হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে। এই গণ আন্দোলনের একক কোনো নেতা না থাকলেও যারা কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন তাদেরই একজন মোহাম্মদ নাহিদ ইসলাম, যাকে বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে 100 নেক্সট তালিকাভুক্ত করেছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। ম্যাগাজিনটি বলছে, গোয়েন্দা সংস্থার নির্যাতনের শিকার হওয়ার পর তিনি দেশব্যাপী ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে তিনি এক দফা ঘোষণা করেন, আর সেটি ছিল অবশ্যই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। 100 উদীয়মান ক্ষমতাধর ব্যক্তির তালিকায় স্থান দেয় নাহিদ ইসলামকে, যিনি শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তিকে নিয়ে টাইম 100 প্রকাশ করে ম্যাগাজিনটি। তবে টাইম 100 নেক্সটে তারা উদীয়মান ক্ষমতাধর ব্যক্তিদের তালিকাভুক্ত করেন, যারা রাজনীতি, ব্যবসা, বিনোদন, খেলাধুলা, স্বাস্থ্য ও বিজ্ঞান সহ নানা বিষয়ে ভবিষ্যৎ বিনির্মাণে বিশেষ অবদান রাখছেন। টাইম ম্যাগাজিনকে নাহিদ জানান, কেউ ভাবেনি যে শেখ হাসিনার পতন হবে, কিন্তু দেশব্যাপী তুমুল বিক্ষোভের জেরে গত 5ই আগস্ট তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। $2 লাখ বিনিময়ে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এতে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে প্রতিষ্ঠানটি। চুক্তির মেয়াদ ধরা হয়েছে 6 মাস। লবিস্ট নিয়োগ করার টাকার অভাব নেই। আমরা লবিস্ট নিয়োগ করি নাই, আমরা একটা পিয়ার ফার্ম নিয়োগ করেছিলাম। বিএনপির পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি। 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পলাতক, গ্রেপ্তার আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছে শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নানা ইস্যুতে লবিস্ট নিয়োগের আলোচনা প্রায়ই সরগরম হয় রাজনৈতিক ময়দান। টানা 1.5 দশক ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার অভিযোগ ছিল, বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারে লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি জামায়াত। স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির সাথে করা তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ফাইল ঘেটে দেখা যায়, আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকের কাছে তুলে ধরবে লবিস্ট ফার্মটি, যেখানে খরচ হবে $2 লাখ। গেল 12 সেপ্টেম্বর 6 মাসের জন্য এই চুক্তি হয়। 2004 সালে অ্যালকাটেল অ্যান্ড ফা নামে এক লবিস্ট ফার্মের সাথে প্রথম চুক্তি করেন সজীব ওয়াজেদ জয়, যেখানে বলা হয়েছিল জঙ্গিবাদের প্রসারে কাজ করছে বিএনপি, ক্ষমতা এলে আওয়ামী লীগ তা দমন করবে। আর 2019 সালে ব্লু স্টার স্ট্র্যাটেজি সহ একাধিক লবিস্ট ফার্মের সাথে চুক্তি করে বিএনপি। তাদের পক্ষে অভিযোগ করা হয় গণতন্ত্র হত্যা করছে আওয়ামী লীগ। চায়ের বাজার থেকে তৈরি পোশাক বা যে কোনো পণ্যের বাজার ধরতে যুক্তরাষ্ট্রের অন্যতম মাধ্যম লবিস্ট ফার্ম,
দেশটির বিচার বিভাগের ওয়েবসাইটে বাংলাদেশ ইস্যুতে অন্তত ৩৭৬টি লবিস্ট ফাইলের সন্ধান মিলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কায়েম। এর ফলে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তী সময়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠতা। কিন্তু হঠাৎ ফেসবুকে নিজেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরিচয় দেন তিনি। সে কারণে নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে চলে আসেন সাদিক কায়েম। এরপরই একে একে বেরিয়ে আসতে থাকে শিবিরের বিভিন্ন নেতাকর্মীর পরিচয়। এদিকে শিবিরকে ভালো বলে আখ্যা দিলেন ঢাবির এক শিক্ষিকা, সেই সঙ্গে তার ব্যাখ্যাও দিলেন তিনি। কি সেই ব্যাখ্যা, বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। সভাপতি ও সেক্রেটারির পর এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। প্রকাশিত এই কমিটির কয়েকজনের অভূতপূর্ব একাডেমিক সাফল্য ও ফলাফল অর্জনের কথা জানা গেছে, যেখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মহিউদ্দিন খান, যার একাডেমিক রেজাল্ট ঘিরে চলছে নানা আলোচনা। 2 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের কমেন্টে গিয়ে এই মন্তব্য করেন। শিবিরের এই নেতাকে নিয়ে কথা বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের হাত থেকে আন্দোলনকারী ছাত্রদের বাঁচাতে গিয়ে পুলিশের হামলার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক শাহরিন আমিন মুনামিও। তিনি বলেন, আমাদের ছাত্র মুহি, যদি মুহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো। তার এই কমেন্টের পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে থাকেন। যদিও বিষয়টি ব্যাখ্যা করে একটি স্ট্যাটাস দিয়েছেন শাহরিন আমিন মুনামি। তিনি লিখেন, সম্প্রতি আমার একটা বক্তব্য নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমি আমার দিক থেকে বিষয়টা ব্যাখ্যা করার তাগিদ অনুভব করছি। আমার কোনো শিক্ষার্থী কি সংগঠন করে বা কোন মতাদর্শের, সেটা আমার কাছে কখনো মুখ্য নয়। আমি ওটা নিয়ে কোনো চিন্তাও করি না। ব্যক্তিগতভাবে আমি নিজেও কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে জড়িত নই। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত সর্বশেষ কিছু আপডেট সংবাদ। দর্শক, এখনো সবাই বিশ্বাস করে সারা দেশে আওয়ামী লীগের জনগণই সবচাইতে বেশি। আবার যদি নির্বাচন দেওয়া হয় তবে আওয়ামী লীগই বিপুল ভোটে জয়যুক্ত হবে। দর্শক, এ বিষয়ে আপনার মন্তব্য কি? সুন্দর একটা কমেন্ট করে 2-3 লাইনের মধ্যে লিখে যাবেন। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। নতুন ভাই বোনদের জন্য বলছি, আমরা প্রতিদিনের ভাইরাল ও সবচাইতে বেশি আলোচিত সংবাদগুলো খুঁজে বের করে একসাথে প্রচার করে থাকি, যাতে করে আপনারা কোনো ঝামেলা বা খোঁজাখুঁজি না করে বাংলাদেশের বর্তমান অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন। তাই আপনি যদি খোঁজাখুঁজির ঝামেলা না করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।